এক মাসে 4 দফা পুশিন চেষ্টার পর মেহেরপুরের সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের বাসিন্দারাও পুশিন প্রতিরোধে বিজিবিকে সহায়তা দিচ্ছেন। ৭১ টেলিভিশনের কাছে তারা জানিয়েছেন যে কোনো অনুপ্রবেশ প্রতিরোধ করা হবে। এদিকে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন পুশিনের ক্ষেত্রে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, দ্রুত এর কূটনৈতিক সমাধান দরকার। আসিফ ইকবালের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে ভারতের সঙ্গে ১০৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। গেল ৬ জুন মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে পুশিং করা হয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ ৬ জনকে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পরে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। ১৯শে জুন বুড়িপোতা সীমান্ত দিয়ে ৪ জন, ২৫শে জুন কেওড়াতলা সীমান্তে ১০ জন এবং ২৬শে জুন সর্বশেষ ৩ জনকে পুশিং করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবগুলো চেষ্টায় ব্যর্থ হয় বিজিবির কড়া নজরদারিতে। বিজিবি নজরদারি ও টহলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে সাধারণ মানুষ। তারা জানান পুশিং নয়, যথাযথ পরিচয় নিশ্চিত করে এবং কাউকে বাংলাদেশে পাঠাতে হলে আন্তর্জাতিক আইন মানতে হবে। ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে পাচার করছে, এখন আমরা গ্রামবাসী দেখে ফেলেছি সে পাচার আমরা হতে দেয়নি। আপনার ইন্ডিয়ান নাগরিক যদি বাংলাদেশের হয়ে থাকে আপনি বিজেপিকে লেটারের মাধ্যমে দেন, ফ্ল্যাগ মিটিং করেন, তারপরে আপনি লোক দেন। আপনি এইভাবে অবৈধভাবে কেন দিবেন? পুশিং ব্যাপারটা বাংলাদেশের সরকারের উচিত শক্ত হাতে দমন করা। ওনারা এখানে চাকরি করতেছে, আমরা তো স্থানীয় লোক, এই হিসাবে আমরা আমাদের একটা দায়িত্ব যে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরের লোক না ঢুকতে পারে। সীমান্ত নজরদারিতে সাধারণ মানুষের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন বিজিবি কর্মকর্তারাও। তারা বলছেন এই সংকটের কূটনৈতিক সমাধান দরকার। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। তাছাড়া জনশক্তি বলে একটা কথা রয়েছে, এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায়। মেহেরপুরের দীর্ঘ সীমান্তে দিনরাত চলছে বিজিবির সার্বক্ষণিক কড়া টহল। হাসান আহমেদ, ৭১।